গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্কিপ না করি সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে প্রায় 8টা মতো। তো সকালে এসেই তো দেখলে ওদিকে আমার সকালে ব্রেকফাস্ট তো বানানো হয়ে গেছে। আর কিচেনটার অবস্থা এতটা পরিমাণে খারাপ যে না খাওয়া দাওয়া করি, কিন্তু আমি আগে কিচেনটা পরিষ্কার করছি। তো কিচেন পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর অর্কর পাপা কিন্তু ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছে। অর্ককেও সকালে উঠেই খাইয়ে দিয়েছি। আর ওকে তো সবার প্রথম খাওয়াই, তোমরা তো সকলেই জানো, তাই না? আর এমনি তো বাচ্চারা তো বেশিক্ষণ খিদে সহ্য করে থাকতেও পারে না। আমরা যাই পারবো, ওরা তো পারে না, তাই না? তা ওকে সবার আগে খাইয়ে দিয়েছি। তো একটু পরে আমিও খাওয়া দাওয়া করে নেবো। আগে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিই। আর সকালে উঠেই সবার প্রথমে কিন্তু কিচেনে এসেছি, এমনি আর কোনো কাজ কিন্তু হয়নি। তো এই যে কিচেনটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন চলে যাব বিছানা ঝাড়তে। তো দেখো বিছানার অবস্থা এত পরিমাণের খারাপ। আর প্রত্যেকদিন বিছানাটা যতবারই পরিষ্কার করি এরকম অবস্থা হয়ে যায়। আসলে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানোই যে কোনো জিনিসই কিন্তু জায়গায় থাকবে না। তো ভাবছি যে আজকে বেডশিটটা চেঞ্জ করে দেবো। খুব একটা নোংরা হয়নি, তবে অর্ক না ওই এক জায়গায় টয়লেট করে দিয়েছে, যেখানে কাঁথাটা দেখো একটা মেলা আছে ওই জায়গাটায়। সকালে উঠে ওর ডায়াপারটা যেই খুলেছে ও তখনই টয়লেট করে দিয়েছে। ওই কারণে আজকে কিন্তু বেডশিটটা পরিষ্কার করে দেবো, যে কারণে এখন চেঞ্জ করে নিচ্ছি। আর এই যে অর্ক এখানেই আছে আমার কাছেই, ওর পাপা ওকে ধরে আছে। আর আমার এখানে কিন্তু দুটো বেডশিটই আছে, এই ইয়েলো কালারের এটা আর যেটা আগে চেঞ্জ করলাম ওটা, ওই দুটোই আছে। আর নতুন একটা নেওয়া হয়েছে, তবে ওটা কোনো ওকেশন হলে তখনই ইউজ করবো বলে রেখে দিয়েছি। আর যেহেতু দুটো বেডশিটই আছে ওই কারণে কিন্তু যেদিনকে চেঞ্জ করি চেষ্টা করি সেদিনকে কেচে একদম রেডি করা। তো এদিকে কিন্তু আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে। আর অর্ক কিন্তু এখানেই আছে আমার সঙ্গে, প্রচণ্ড বিরক্ত করছিল আর এখনও অবধি করছে। ও কোনো কাজই না ঠিক করে করতে দেয় না, বিশেষ করে বিছানা তো ভালো করে থাকবে ওর জন্য তো সম্ভবই না। তো এই যে দেখো বলতে বলতে বিছানার মধ্যে চলে গেছে। আর ও না এই টান টান বিছানা একদম দেখতে পারে না। শুধু বিছানা নয়, কোনো জিনিস গোছানো ও একদম দেখতে পারে না। এমনকি ওকে যখন নিচেই নিয়ে যায়, কেউ যদি খেলা করে না তো সেটাকে সঙ্গে সঙ্গে ভেঙে দেয়। মানে ও কোনো সাজানো জিনিস একদম দেখতে পারে না, কেন জানি না। এটা কি কোনো প্রবলেম, না ছোট্ট বলে এরকম প্রবলেম হচ্ছে, আমি জানি না। তো চলো এখন এরকম থাক, ও যখন ঘুমাবে তখন আর একবার ভালো করে টেনে দেবো। তো এই দিকে বেডশিটটা এখন ভালো করে ভিজিয়ে রেখে দেবো, যখন স্নান করবো তখন কেচে নেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর অর্কর পাপার একটা জামা ছিল আর অর্কর একটা দুটো জামা প্যান্ট ছিল, এমনি খুব বেশি কিন্তু আজকে কাচার কিছু নেই। তো এই যে এখন চলে এসেছি, ঘরটা পরিষ্কার করে নেবো। আর অর্ক না এখনও ঘুমায়নি, ও জেগেই আছে। তো ওকে নিয়েই কিন্তু পরিষ্কারটা করতে হবে, ওর পাপা চলে গেছে ডিউটি। আর এখন এই যে লাইজল দিয়ে পরিষ্কার করে নেবো, 1 ছিপি মতো দিই। তো এটা অনেক দিন চলছে, প্রায় 1 বছর হতে চললো এই লাইজলটা নিয়ে আসা হয়েছে। তো প্রত্যেক দিন কিন্তু আমি এটা ব্যবহার করি ওই 1 ছিপি করে। তো এখন এই যে কিচেনে চলে এসেছি, এখন সবজি কেটে নিচ্ছি। তো রান্নাতে এখন সেরকম কিছু করতে পারি না, টাইমও পাই না আর সম্ভবও হয় না। ওই যেদিন যেমন পারি, কোনো দিন হয়তো একটা তরকারি ভাতও আমাদের খেতে হয়। আর ওদিকে অর্ক কিন্তু বাইরে খেলছে। ওকে কিন্তু আমার স্নান করানো হয়ে গেছে আজকে না। ও আর ওই 11টার সময় ঘুমায়নি, কালকেও ঘুমায়নি। কালকে ওই কারণে কিন্তু ওকে স্নান টান করে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকেও কিন্তু সেম একই, 11:30 12টা বাজতে যাচ্ছে তখনও দেখছি ও ঘুমাচ্ছে না। ওই কারণে ওকে আর ঘুম পাড়াইনি গো। এদিকে আমি ওকে নিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি। ওকে একটু ব্যস্ত রেখেছি ও যেগুলো পছন্দ করে সেই খেলনাগুলো দিয়ে। আর আমি এদিকে কিন্তু রান্না করে নিয়েছি। ওদিকে ভাত খিচুড়ি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডিম ভাজাটা তো এই যে হচ্ছে। আর এখন সবজি করে নেবো। সবজি করব বলতে এই যে পটলের একটা সবজি করব, ওই সর্ষে বাটা দিয়ে একটা সবজি। আর প্রত্যেক দিন না একই রকম খেতে ভালোও লাগে। আর অর্কর বাবা কিন্তু বাজার করে এনেছে পটল, ভেন্ডি, ঝিঙে, কুমড়ো আরও অনেক কিছু এনেছে। তবে মনে হলো যে পটল দিয়ে আজকে একটা সবজি করি, বাকিগুলো পরের দিন রান্না করব। তো পটল এদিকে কিন্তু তেলের মধ্যে কষে নিয়েছি। আর এদিকে আদা, রসুন, শুকনো লঙ্কা আর সর্ষে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এদিকে মশলাটাও আমার কষা হয়ে গেছে। আর এখন কিন্তু যে ভেজে রেখেছিলাম পটলগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর অর্ক না ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি জানি যে ও স্নান করার পরে বেশিক্ষণ জেগে থাকতে পারে না, যে কারণে
ওকে কিন্তু আগে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। ওর খিচুড়িটা ওই যে সবার প্রথমে করে নিই। আগে কী হতো, রান্না করার পরে ওর খিচুড়িটা করতাম। ও একটু খেতে লেট করতো, আসলে ঘুমিয়ে উঠতে তো একটু দেরি হয়, তারপরে স্নান করানো, ওই কারণে ওর খিচুড়িটাকে সবার শেষে করতাম। তখন এখন এই যে 2 দিন হচ্ছে একদম ঘুমাতে চাইছে না, ওই জন্য ওর খিচুড়ি সবার আগে করি, যাতে ওকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি। আর ভাবছি ওর রুটিনটা এরকমই করব, তাহলে না দুপুরবেলায় আমরা একটু রেস্ট করতে পারছি, আমাদেরও কাজ হয়ে যাচ্ছে, আমরা একটু রেস্ট করছি। তো এদিকে রান্না হয়ে গেছে, তো অর্কর পাপাকে খেতে দিয়ে দেবো। আর আজকে রান্না করেছি বলতে ওই ডিম ভাজা করেছি, আর পটলের যে বললাম না একটা সবজি করবো, ওই সরষে বাটা দিয়ে একটা সবজি করেছি, আর করেছি বিউলির ডাল। তো চলো এখন অর্ক পাপা খেয়ে নিক, আর আজকে আমরা একসঙ্গেই খাবো, কেননা অর্ক এখন ঘুমাচ্ছে, ওই জন্য আজকে বিরক্ত করার কেউ নেই। বিরক্ত না, আসলে ওই খাবার নিয়ে একটু ঘাটাঘাটি করো, তো স্নান করার পরে আবার ওকে কিন্তু পরিষ্কার করতে হয়, ওই জন্য একটু অসুবিধা। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। 2000 years later. তো এই যে একদম চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো দুপুরবেলায় ওই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম, বাসনপত্রগুলো ধুয়ে, আর তো কোনো কাজ ছিল না, অর্ক যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য আমরা একটু ঘুমিয়ে নিয়েছি ওই 8 ঘন্টা মতো। তারপরে বিকেলবেলায় একটু খাইয়ে ওকে নিয়ে গিয়েছিলাম নিচেতে খেলা করাতে। তো নিচেতে তো 1 ঘন্টা মতো খেলেছে ওর বাবার সঙ্গে, তারপরে ওপরে এসেছে, দিয়ে এই যে এখন আমি রাত্রে খাবার বানিয়ে নিচ্ছি। আর অর্কর খাবার ওদিকে আমার বানানো হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, এখন রুটিগুলো করে নিচ্ছি। আর সকালে যেহেতু লাচ্ছা পরোটা করেছিলাম, তাই আর রাত্রেবেলায় কিন্তু লাচ্ছা পরোটা করলাম না, রুটিটাই করলাম। আসলে রুটিটা অর্কর পাপা খেতে ভালোবাসে, আমাকে জোর জবরদস্তি ভালোবেসে খেতে হয়, আর নাহলে আমি কিন্তু লাচ্ছা পরোটাটা খুব ভালোবাসি। তো কথা বলতে বলতে আমার রুটি করা হয়ে গেছে। তো অর্কর পাপার আমি দুজনে মিলে 8টা মতো খাই, তো ডেলি 9টা কি 8টা মতোই বানাই। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেবো। আর এই যে দিনের কার একটু সবজি ছিল, আর দিনে কিন্তু সবজি একটু বেশি করি যাতে রাত্রেবেলায় হয়ে যায়, আর না হলে রাত্রেবেলায় ডিম ভুজিয়া করে নিই। তো চলো অর্কর পাপাকে খেতে দিয়ে দিই। আর অর্ক এখনও খায়নি, আমাদের পরে তারপর ওকে খাওয়াবো, সন্ধ্যেবেলা একবার খাওয়াই তো ওই জন্য তাড়া থাকে না। আর এমনি তো ও যেহেতু অনেকটা রাত করে ঘুমায়, তাই এখন থেকে যদি ওকে খাইয়ে দিই তো ওর কিন্তু আবার খিদে পেয়ে যাবে, যে কারণে ওকে কিন্তু একটু লেট করেই খাওয়াবো যাতে ওর খিদে না পায়। তো চলো আজকে ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও চাইলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো দেখা হবে পরের একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।